আকাশটা দেখো কি সুন্দর হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে কিন্তু বোঝা যাচ্ছে না। কি ভালো লাগছে দেখো। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তুই উঠে বসছস? উঠে বসছিস তুই? এখন উঠলো রে। কটা বাজে বলো তো? 11টা। তো জেঠিমনির বড় কিউরিয়াসিটি। তো এইদিকে আমিও বেশিক্ষণ হয়নি, উঠেছি ওই কটা হবে 9:10 এরকম উঠেছি। উঠে আমি ওই এডিটিং আছে বললাম না, সকালে এডিটিং করেছি, তো এডিটিং করছিলাম তো শুয়ে শুয়ে। আর এইদিকে মা আজকে ওই এবার তো থাকবে না, যখন বিপদনাশিনী পূজা হবে একটা মাসে, একটা টাইম মানে একটা মাসে টাইম আসে না যে 3-4 বার হয় না, কি মাসে জানি মা? ও আষাঢ় মাসে। তো মা তো থাকবে না, এবার ব্যাঙ্গালোর থাকবে, তো মা আর কি এমনি আজকে যেহেতু শনিবার তো একটু বিপদনাশিনী দিয়েছে। আর এই যে প্রসাদ, তো প্রসাদ নিবো। আর এদিকে রুটি হয়ে গেছে, মা কিছুটা ভাজলো, আমি ভাজলাম, এখন খেয়ে নেব প্রসাদটা। তো এদিকে প্যাকিং তো কালকে মোটামুটি হয়ে গেছিলো, আজকে আর একটু করে নিলাম। আজকেরগুলো ওই বাস তোমার ট্রেনের যে খাবার যেগুলো আর কি ওগুলো, কারণ 3 দিন, মঙ্গলবার রাত্রে উঠবো আর বৃহস্পতিবার রাত্রে গিয়ে পৌঁছবো, তো পুরোপুরি 2 দিন আর কি। তো খাওয়া দাওয়া, ট্রেনের খাবার তো তোমরা জানোই তেমন তো ভালো হয় না। তো একটু পেঁয়াজ, একটু লঙ্কা, একটু নুন, একটু বিট নুন, তারপরে মুড়ি তো এমনি নিয়েছে মা, ওটা তো ভেজেই নিব আমি, একটু চিড়া ভাজি, একটু মুড়ি ভাজি, ওটা তো কালকেই ভাজবো। আর কি নিলাম, একটু আচার ছিল, আচারও নিলাম, তারপর অ্যাটলিস্ট খাওয়া যাবে আর কি। একটু নুন, একটু পেঁয়াজ, একটু লঙ্কা দিয়ে যদি খাবার ভালোও না হয় খাওয়া যাবে আর কি। আর কি নিলাম, একটু নিউজ পেপার, দাঁড়া তো এই যে পেপারও নিয়ে নিয়েছি, ছোট ছোট ওই থালগুলো যে থাকে পেপার প্লেট, আর একটু টিস্যু, একটা নেতা কাপড়। অনেক সময় থাকে না যে সিটি নোংরা থাকে, তো এই বড়ি তো এগুলো নিয়েছে মা, দেখালে আমি কালকে ওই তোমার এমনি দাদাদেরকে কিছু দেবে, আমাদেরকেও। জানো কি হয়েছে, এটা আজকে আমি ভরতে এসেছি, পুরো পিঁপড়ে ভর্তি হয়ে গেছে। ওই যে কাঁঠালের বীজগুলো আছে ওগুলোতে পিঁপড়ে ধরে গেছিলো, তো আবার মা ঝেড়ে ঠেড়ে একদম আবার একটু ব্যাগে ঠেকে পুরো পিঁপড়ে হয়ে গেছিলো, সব বের করে কর্পূর দেওয়া হলো। তারপর তো এই টিফিন বাটি তো নিয়ে এসেছিলাম, এটা নিয়ে যাবো, একটু লাগে কখনো মিষ্টি টিষ্টি আসে তখন রাখতে হয়। এই যে শুটকি মাছটাও পুরো গন্ধ করছিলো, আমি বললাম কী গন্ধ করছে, আমার তো খেয়ালই নেই শুটকি মাছও নেবো। তারপরে দেখ শুটকি মাছ এটা আবার বের করে ভালো করে ডাক ট্যাপ দিয়ে মানে কাগজ মুড়িয়ে ভালো করে কী হলো, এখন ঠিক আছে, এখন কোনো গন্ধ নেই। আর আর এই যে এখানে দেখাচ্ছি, দাঁড়াও, এই দেখো নুন লঙ্কা, আর এটাতে আছে কিসেতে নেবো তাই আর কি, বয়ামটা ধোয়া ছিল ক্রিমের, এখানেই নিলাম। আর বিট নুনও নেওয়া হয়েছে, তাই। আর এই নিচের টিফিনটাও এমনি নেওয়া হয়েছে, কখনো যদি মুড়ি টুড়ি খেতে হয়, মাখতে হয় আর কি কি। আর তো এই যে ধনে, গোয়ামরি, এগুলো তো আমি নিয়ে যাবো এমনি এখানে। মানে কি হয়েছিল, বিয়ের আগে আগে যখন আমি ছিলাম কিছু মাস, তখন এনেছিলাম, ডেলি খেতাম গোয়ামরি, তারপরে ধনে, তো অনেকগুলো আনা হয়েছিল। তারপরে তো বিয়ের সময়ও আনা হয়েছিল গ্রোসারির যেগুলো আইটেম, তো অনেক রয়ে গেছিলো। এখানে এসে তো কিছুদিন খেলাম, আর এখানে থাকলে নষ্ট হয়ে যায়, মারা তো আর ধনে খায় না, না গোয়ামরি এতগুলো খায় না, তরকারি তো তেমন ইউজ হয়। তো আমি বললাম যে আমি তো খাই, আমি নিয়ে চলে যাই। মা বলে হ্যাঁ নিয়ে যা, বেকার এখানে নষ্ট হচ্ছে। তাও আমি এগুলো সব ধুয়ে ঠুয়ে মা একদম রোদ্রে ঝরঝরা করে রোদ্রে একদম দিয়ে দিয়েছে, একদম শুকিয়ে ঠুকিয়ে এখন নিয়ে যাচ্ছি। এখন হচ্ছে আমি এখনও স্নান করিনি, 1টা বেজে গেছে, তুই গোছাগুছি শেষ হচ্ছে না, তো এখন স্নান করে নেব, ভালো লাগছে না। আর আজকের দিনটা দেখো মেঘলা, কিন্তু মানে আবার সকালে ভালো বৃষ্টি হয়েছে, মানে ওই কটা 9টা 10টা নাগাদ ভালো বৃষ্টি হয়েছে, কিন্তু গরম একদম কমছে না, এখনও বৃষ্টি দেবে দেখো, মানে যেরকম বৃষ্টি দিবে কি, হ্যাঁ শুরু হয়ে গেছে, এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু গরম কমছে না। বাপরে বাপ, এসে গেছে ঠাকুর ঘরে, তো কটা বাজে, 2টো বাজে, আজকে দেরি করেই স্নানটা করলাম, অনেকটা দেরি হয়ে গেছে। আর এদিকে ঠাকুর ঘরে এসেছি আমি তেল সিঁদুর নিতে, তো এই যে আজকে মা বিপদনাশিনী দিয়েছে যে বললাম, প্রসাদ খেলাম, তো এই যে তেল সিঁদুরটা নিয়ে নেব।
কত ঠাকুর মার, কে বোঝো কাণ্ড। এখন খেতে এসেছি মার আমি, বাবা একটু ও বাড়িতে আছে আর কি, আর একটা বাড়ি আছে আমাদের, ওখানে কাজ করাচ্ছে কিছু, তো ভাড়াটিয়া থাকে, তো ওখানে কাজ করাচ্ছে। তো মা বললো যে বাবাকে ফোন করো, তোমার কি দেরি হবে? বলে হ্যাঁ তোমরা খেয়ে নাও, দেরি হবে। মাও বললো খিদে পেয়েছে, তো 2:30 বেজে গেছে, তো খেয়ে নিই। আমি ভাত বাড়তে আসবো, বললাম ভাতটা কোথায়, আমার মা রেখেছো হয়তো রাইস কুকারের ভিতরে। মা বলছে ভগবান আমি তো ভাতই বানাইনি। এই দেখো এখন রাইস কুকারে ভাত বসানো হয়েছে, এই হলো 5 মিনিট, এখনো কিছুই না ভাতের, এটা হতে আরও 15-20 মিনিট লাগবে। কি অবস্থা, এখন বসে বসে আমি কেক খেলাম, খিদে পেয়ে গেছে, এখন আমি বসে বসে কেক খেলাম। তো দেখালাম যে কেক এনেছিল, কেক খেলাম আর একটু তরকারি খেলাম, ওই চাল কুমড়ো ঘন্ট। আর মা দেখি কি করছে, মা পিছনে দেখো কোথায়, পেছনে আছে, ওই ব্লিচিং পাউডার দিচ্ছে। তাই গেল গা, ওই যে এই যে আমাদের পেছন, কি পাইছ? সুপারি, আমাদের পিছনে আমার দেখো কতগুলো সুপারি গাছ, তো সুপারি পেয়েছে। আর এই যে পুরো ব্লিচিং পাউডার দিয়ে দিয়েছে মা, কারণ থাকবো না, কারণ পোকামাকড় আসে আমাদের ঘরে না, আমাদের এখানে সাপ ঠাপ আসে, তো তাই আর কি দিয়ে রাখলো। আর জঙ্গলও তো অনেকটা না, গাছপালা দেখো। আর এই যে এই বাড়িটা দেখছো, এটা আর কি একটা ট্রাইবাল বাড়ি আর কি, কারো এখানে যারা থাকে, তো ওদের ক্ষেত আছে, তো ক্ষেতে মানে ক্ষেত বলতে ওই জঙ্গল খেতে, তো ওখান থেকে ক্ষেত থেকে তো আসবেই, সাপ ঠাপ তো আসেই। সেদিন নাকি শুনেছে আমি আসার আগে এই যে এই ব্রেঞ্চটা দেখছো যে, এটার নিচে 2টো সাপ পেঁচিয়েছিল, ভাবো। তো এই যে এই রুমটা এটা দেখছো, এখানে যে চুলাটা এবার এই হলো 5-6 বছর আগেও এই চুলাটাতে না মানে এই রুমে ঢুকিয়েছিল, তার জন্য এখানে কাজের মানুষ কাজ করছিল একজন কাকু, তো বের করতে চেয়েছে বেচারা, আর মাও সেদিন হলো চুলোতে রান্না করেছিল, এই সাপটা পুরো চুলোতে পড়ে গেছে, কি খারাপ লেগেছে। তো তো আমাদের ঘরে আসতেই থাকে সাপ আর কি। তো ওই জানলা টাল্লা শুভম যখন এসেছে বলে জানলা খুলো না, ভয় লাগে আমার, কারণ পুরো গাছপালা নাই দেখো, পুরো জঙ্গলে ভর্তি, তো ভয় পায়, যে বলে যে খুলো না, কিসে সাপ ঢুকে, বলে না এত বছরও ঢুকে নেই, এই ঘরে ঢুকে না, এগুলো ঘরে ঢুকে না, শুধু রান্নাঘরটাতে ঢুকে, বা ওইদিকে পিছনে যে আমাদের বাথরুম আছে ওখানেই আসে। আকাশটা দেখো কি সুন্দর হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু বোঝা যাচ্ছে না, কি ভালো লাগছে দেখো। তো আমি সন্ধ্যা দিয়ে জাস্ট একটু বাস রেডি হয়ে নিলাম, পাশের বাড়ি যাব, ওই পূর্ণ পিসির বাড়িতে যাচ্ছি করে এতদিন হয়ে গেছে এসেছি, যাওয়াই হয়নি আর। তো পূর্ণ পিসি ভাববে যে এতদিন হয়ে গেলে এলোই না প্রিয়া, তো যাব, গিয়ে একটু দেখা করে আসবো, কালকেই যেহেতু চলে যাচ্ছি আর তো হবে না, তো গিয়ে আজকে দেখা করে আসি। মা তখন বলছিল একটু বিকাল দিকে যে যাবি নাকি, আমি বললাম না এখন না, একটু পরে যাচ্ছি। তো আমার তো ওই বিকেলবেলা শোয়ার সময় মনে হয় না কোনোখানে যাই, ওটাই আসলে একদিকে মিক্স ফিলিং হচ্ছে, খুশিও লাগছে যে যাব, খুশি হচ্ছে যে না মানে শুভমও একা একা বেচারা একা একা রান্না করছে, খাচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে। কালকেও শুনলাম যে ভাতটা বসিয়েছিল হয়তো কিছু একটা গ্যাস, ও তো আর এত মানে প্রেশার কুকার এত বোঝে না কী হতে পারে কি না, তো শুনলাম আর কি ফট করে একবার সিটি মেরেছে, তারপরে মারেনি, ও বুঝতে পারেনি, নিচের ভাতগুলো পুড়ে গেছে, লেগে গেছে, তো বেচারা যতটুকু ছিল অতটুকু খেয়েছে। এগুলো শুনে খারাপও লাগে, অফিস থেকে আসে বলে যে টায়ার্ড হয়ে যায়, তখন রান্না করতে ইচ্ছে করে না, তো বুঝি সবই। আচ্ছা ওর তো আর মানে ও অভ্যেস নেই তেমন রান্না টান্না করায়, তো ওদিকেও একটা না ও একা একা আছে যে চলে যায়, খারাপও লাগে ওর জন্য। আর কিন্তু এদিক থেকে যেতেও খারাপ লাগে, যেহেতু মা বাবারা যাচ্ছে থাকবে, কিন্তু ওই বাড়িটা থাকে না যে আমার মানে বাড়িটার সাথে মা বাবা কম্বিনেশনটা, এটা বেশি ভালো লাগে, যে মা বাবা ওখানে যাবে, মা বাবাকে দেখবো, ওটা তো একটা শান্তি, যে চলো মানে অ্যাটলিস্ট মা বাবা তো থাকছে, বাড়িতে না থাকলেও কিন্তু ওই বাড়িটার জন্য তো মন খারাপ করেই। আর সবাই বাড়িতে, ঠাম্মা কাকুরা রিয়া, তো সবাই, তো ওটাও একটু খারাপ লাগে, নিজের জায়গা, তো নিজের জায়গার খাবার আমার মানে আমার ফেভারিট, তো ওই আর কি, খারাপও লাগছে আবার ভালোও লাগছে, আর কি করা যাবে, মেয়েদের জীবন।
তো যেতেই হবে। আর এখন থেকে তো না, আগের থেকেই আমি তো বাইরেই ছিলাম, তো এরকমই সবসময় মিক্স ফিলিং হতো, একদিকে যাওয়ার খুশি আর একদিকে এখান থেকে যাওয়ার দুঃখটা। তো আর কি, এই তো আর পিসির বাড়িতে যাওয়া হলো না, কারণ বৃষ্টি এসে গেছে। আর পেছন দিক দিয়ে যাবো তো রাত্রে হয়ে গেছে, পিছন দিক দিয়ে না খুব জল জমে যায়, একদিন দেখালাম না পুরো জল জমে যায়। তো পিছন দিকটা আর কি ওই যে কামরাঙ্গা গাছ যেতে গেছে ওদিক দিয়ে যাওয়া যায় আর কি, পিসিদের বাড়িতে ওদিক দিয়ে প্রচণ্ড জল জমে গেছে, আর রাস্তা দিয়ে অনেকটা ঘুরে যেতে হয়। তো মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে এখন, তো আর যাওয়া হলো না, খারাপও লাগছে, যাও ভাবলাম। তো ওই বাবা আসলো, মানে বাজারে গেছিলো এমনি, তো আসলো, আসার পরে চা টা দিলাম, আমিও খেয়ে নিলাম। আর এখন এসে গেছি আমি ঘি বানাতে। তো আমি না কিছুদিন ধরে ওই 1 সপ্তাহ 10 দিন ধরে, 10 দিন আর 1 সপ্তাহ হবে, তো দুধের সরগুলো উঠে উঠে রাখছিলাম। তো এই যে এটাকে আমি এখন ফেটিয়ে নিয়েছি গ্রাইন্ডারে, আর ফেটিয়ে মানে মানে বরফ জল ছিল না, একটু হলে শুধু আমার হালকা হালকা ঠান্ডা জল ছিল, তো ওটাতেই আমি একটু বাস দিয়ে এতটুকু বেরিয়েছে আর কি। আর এখানে ঢেলে দেবো, হয়ে যাবে ঘি। বাপরে বাপ, গরম হয়ে গেছিলো সেই। তো এর আগেও আমি 1-2বার বানিয়েছি। তো যখন মঙ্গলাচরণে না শুভম এসেছিলো, তো মা ওকে দিয়েছিল ঘিটা খেতে, আমি বানিয়ে রেখেছিলাম বিয়ের আগে, তো সেটা রয়ে গেছিলো, তো দিয়েছিল মা ওকে খেতে। তো খেয়ে বলছে বা ঘিটা তো দারুণ, কারণ ঘরে বানানো যেহেতু, আর দুধটাও খুব ভালো আমাদের। এবার যখন আসছিলাম এমনি বলছিল যে একটা কাজ করি, কান্ট্রি ডিলাইটের দুধটা রাখি, তো সেখান থেকে সর বেরোবে। তো আমি বললাম ঠিক আছে, সর তো বেরোবে, ঘিও বানিয়ে দেবো আমি, ঠিক আছে, কোনো ও একটু ঘিটি খেতে ভালোবাসে, আমি বললাম সেটাও বানিয়ে দেবো। দুধটা খাবে কি, আমি তো দুধ খেতে পারি না, তো অ্যাসিডিটি হয়, ও তেমন দুধ খায় না, সকালে দুধ কর্নফ্লেক্স খেয়ে যায়, অতটুকুই বাস, আর দুধগুলো আমি করবো কি। তো দেখি যদি এবার গিয়ে নেই, ও যদি খায়, ওকে আর কি রাত্রেও যদি দেই, খেয়ে নেয় আর কি, বা সকালে খেয়ে নেয়, আমি তো খেতে পারবো না। আর চায়ের জন্য যতটুকু আর কি হবে, তো দেখি, তো তাহলে সাবস্ক্রিপশনটা নিব কান্ট্রি ডিলাইটের। তো এটাই ভাবছি, যে সেদিন না হট করে মাথায় খেয়াল আসলো, আরে শুভম তো বলেছিল যে নেবে, একটা কাজ করি, এখানে তো দুধের সর কেউ খায় না, আর দুধটাই শুধু খায়, তো দুধের সরটা তো এমনি রয়ে যায়, মানে ঘেটে যায় একদম দুধের সাথে। আমি ভাবলাম একটা কাজ, খুব মোটা দুধের সরটা আসে, দেখো এতটুকু যে দেখলে এত একটা বাটির মধ্যে জমা হয়েছিল, কদিন হবে, 1 সপ্তাহই হবে, কতটা বেশি জমা হয়েছিল, মোটা একদম পড়তো। তো ওটা দিয়ে এই যে বানিয়ে নিচ্ছি, এখন এটা কম আছে, আরামসে হতে থাকবে। স্পুন নেই, মোটামুটি ওই হাফ বয়ামের, মানে ওই ঘিয়ের যে ছোট বয়ামগুলো, ওটাতে হয়ে যাবো কত 200 গ্রামের যেগুলো বয়াম আছে, ওটাতে মোটামুটি হাফের বেশি হবে আই থিঙ্ক, দেখে মনে হচ্ছে। এখনই কি সুন্দর গন্ধ বেরিয়েছে। তো এই যে আমার ঘি হয়ে গেছে, এই দেখো, বেশি তো হয়নি, ওই 50 গ্রামের ছোট ছোট যে বয়ামগুলো হবে, কৌটোগুলো, ওগুলোতে পুরো একটা ফুল হবে হয়তো। তো কিন্তু এটাতে কি, এটা তো একটু খেলেই হয়ে যায়, কারণ এত সুন্দর গন্ধ। আর এই যে জেঠিমণি এখানে ভাজছে বাদাম, ওই ট্রেনে নেওয়া যাওয়ার জন্য চিড়ে ভাজবে, আর বাদাম ভেজে একসাথে মিক্স করে কৌটোতে করে নিয়ে যাব। আর মুড়ি তো ভাজবো আমি কালকে। আর এই যে আমাকে ফেয়ারওয়েল দিতে এসেছে সব, রিয়া তো আসে, ওটা আলাদা কথা, কিন্তু কাকিমণি এসেছে আমাকে ফেয়ারওয়েল দিতে, রাজাও এসেছিল। আমি বললাম আমাকে কি ফেয়ারওয়েল দিতে এসেছো? তো এখন খেতে এসে গেছি, আজকে দুপুরেরই ছিল ডাল, তরকারি, কাঁচকলার, আর এখন বানাচ্ছে মা বড়া। তো ওই বাবা আর জেঠিমণি খেয়ে নিয়েছে অনেকক্ষণ হলোই, এখন এই যে চাল কুমড়ের জালির বড়া। আর এখন কটা বাজে, দেখো 10:30। তো আমি এদিকে তেল লাগাতে গিয়েছিলাম, তো ওই মৌনি পিসির কাছে, রিয়াদের ঘরে থাকে আর কি একজন, তো খুব ভালো তেল লাগায়, তো আমি বলেছিলাম কালকে যে আমার তেল লাগিয়ে দেবো, তুমি আজকে মনে করে আবার রিয়াকে বলছে যে ওকে ডাক, তেল লাগিয়ে দেবো। তুই সব প্যাকিং ট্যাকিং শেষ করে একটু রেস্ট করছিলাম, তবে জুতো ঢুকিয়ে নিলাম, তারপরে ওই তেল লাগাতে গেলাম, গেছি কখন 9:30, 9:30ও না, 10:45 এমন হবে, এখন আসলাম। উনি লাগাতেই থাকে, ভালো মাসাজ করে, তখন খেয়ে নিব।
টায়ার্ড লাগছে আজকে সারাদিনে প্যাকিংয়ে মানে এই মাথা টাথা শেষ। তো শুতে চলে এসেছি। তো এডিটিংটা কমপ্লিট করে শুয়ে নেবো। আজ একটু তাড়াতাড়ি শুবো, কারণ চেষ্টা করবো তাড়াতাড়ি ঘুমানোর, যদিও দুপুরে ঘুমাইনি। তো আশা করছি তাড়াতাড়ি ঘুম পাবে। আর কারণ কালকে সকালে উঠতে হবে। তো যদিও সব মোটামুটি কাজ করে নিয়েছে, কিন্তু কিছু তো রয়েই যায়, কাল টুকটাক আছে কিছু বাকি। তো আজকের ব্লগ তো এই অবধি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে। গুড নাইট।